আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জন পূর্বক আজকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে উপস্থিত হওয়ার মতো তৌফিক প্রদান করেছেন। সেই রব্বে কারিমের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী বৃন্দের উপর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছি। হ্যাঁ, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ এই জন্যই বলা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আজকে যে একনিষ্ঠ নিয়ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে সেটি হচ্ছে একমাত্র তার সন্তুষ্টি অর্জন, তার কৃপা অর্জন এবং তার প্রবর্তিত যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্বের একটি অংশ বিশেষ হিসেবে, যে সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নটা যেন একনিষ্ঠতার উপরে হয়, নিষ্ঠার সাথে হয়, বিশুদ্ধ নিয়তের ভিত্তিতে হয়, সেটার জন্যই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আল ইখলাস তথা নিয়তের উপরে দুটি কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করার পর এই পৃথিবীতে বিচরণ করবার যে সমস্ত উপযোগ, যে সমস্ত বিষয়বস্তু এবং যে সমস্ত প্রেক্ষাপট আমাদের সামনে দিয়ে রেখেছেন, সেগুলোকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বব্যাপী মানব কল্যাণমূলক যত দিক রয়েছে, অকল্যাণজনক যত ক্ষেত্র রয়েছে, সকল ক্ষেত্রেই আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। তো যখন আমরা কোনো একটি কাজ করতে যাই, তখন অবশ্যই সেই কাজের একটি ফলাফল অথবা চূড়ান্ত পর্যায় আমরা আশা করি, আমরা কামনা করে থাকি। প্রতিটি কথা ও প্রতিটি কাজ তার ফলাফলের দিকে ধাবিত হয়। কর্ম যদি ভালো হয়, তাহলে তার ফলাফলটাও ভালো হয়। কর্ম যদি মন্দ হয়, তাহলে তার ফলাফলটাও মন্দ হয়। সুতরাং যেহেতু কর্মের ভিত্তিতেই ফলাফল নির্ধারিত হয়, সেহেতু ফলাফলটাও একটি বিশুদ্ধ নিয়তের ভিত্তিতে প্রাপ্তি তথা ফলাফল এর দিকেও ধাবিত হয়। কারণ আমি আপনি যখন কোনো একটি কাজ করব, সেখানে সর্বপ্রথম অন্তরের যে একটি মনোবাসনা, অভিব্যক্তি অথবা অন্তর থেকে যেই অব্যক্ত কথাগুলো, অব্যক্ত কাজগুলো আমরা বাস্তবায়ন করে থাকি, সেই সমস্ত প্রতিটি কথা, প্রতিটি কাজ তার নিয়তের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল, চূড়ান্ত প্রাপ্তি, চূড়ান্ত পুরস্কার অর্জনের উপর নির্ভর করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং প্রতিটি পর্যায়ে আমরা যখন উপনীত হই, তখন সেখানে নিয়তের বিষয়টি সর্বাগ্রে চলে আসে। নিয়তের মাধ্যমেই আমি আপনি কর্মে লিপ্ত হই, নিয়তের মাধ্যমেই আমি আপনি পথ চলি, নিয়তের মাধ্যমেই আমি আপনি ভালো এবং মন্দ
কর্মবিধায়ক হয়ে দাঁড়ায়। যেহেতু নিয়তের ভিত্তিতে কর্মের ফলাফল এর উপরে নির্ভরশীল হয়, সুতরাং একটি বিশুদ্ধ নিয়ত, একটি বিশুদ্ধ আকীদা, একটি বিশুদ্ধ বিশ্বাস এবং একটি বিশুদ্ধ চেতনা যখন আমরা লালন পালন করতে পারব, তখনই আমরা আমাদের কর্মের যে চূড়ান্ত ফলাফল অথবা চূড়ান্ত প্রাপ্তি সেটা হাসিল করতে আমরা সক্ষম হব। নচেত আমাদের কারোর পক্ষেই চূড়ান্ত যে ফলাফল, চূড়ান্ত যে প্রাপ্তি সেটা অর্জন করতে আমরা সক্ষম হব না। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, নিয়তের বিশুদ্ধতা যে কত গুরুত্বপূর্ণ সেটা এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব নয়। তারপরেও প্রয়াস চালাবো যে নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে কত গুরুত্বপূর্ণ। আমি আপনি যখন কোনো একটি কাজ করি, আমি আপনি যখন কোনো একটি কথাবার্তা বলি, অথবা আমি আপনি যখন কোনো জনকল্যাণমূলক অথবা সেবামূলক অথবা ইবাদতের দিক থেকে যত ধরনের সেক্টর রয়েছে, সকল সেক্টরে যখন আমরা নিবেদিত হয়ে যাই অথবা আমরা কর্মে লিপ্ত হয়ে যাই অথবা ইবাদত গুজারে লিপ্ত হয়ে যায়, সেখানে নিয়তের বিশুদ্ধতার দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম রেখে দিয়েছেন। কারণ আমি আপনি বাহ্যিক দৃষ্টিতে যে সমস্ত ইবাদত, যে সমস্ত কর্ম সম্পাদন করি, কিন্তু অন্তর দিয়ে যদি সেটা তার বাস্তবায়ন না ঘটায়, তাহলে সেটা এক দ্বিমুখী অথবা বিপরীতমুখী এক অবস্থার ফলাফল দাঁড় করিয়ে দেবে। আজকে যদি আমি ভালো কোনো কর্ম সম্পাদন করি কিন্তু অন্তরে ভিন্ন কিছু পোষণ করি, তাহলে সেটা ইবাদত হিসেবে পরিগণিত হবে না, সেটা ভালো হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সেটা হয়তোবা এই দুনিয়ার জীবনে মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য অথবা কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য হয়তোবা সীমাবদ্ধ থেকে যাবে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে যেটা আমরা অন্তর থেকে বিশুদ্ধতার আঙ্গিকে আমার কর্মে বাস্তবায়ন করতে পারিনি, সেটার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে আমরা আশা করতেও পারি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই কথাগুলো সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই কথা বলছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ৯৮ নম্বর সূরা আল বাইয়িনা এর ৫ নম্বর আয়াতের মধ্যে এই কথাটি তিনি আমাদেরকে জানিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ আদায় করতে, নামাজ কায়েম করতে ও যাকাত প্রদান করতে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সুস্পষ্ট দিন, আর এটাই হচ্ছে সঠিক দিন, এটাই হচ্ছে সঠিক ধর্ম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনি যখন কোনো ইবাদত করতে যাব, সে ইবাদতে যদি কোনো প্রকার লোক দেখানো অথবা কোনো প্রকার বাহবা পাওয়া অথবা কোনো প্রকার প্রশংসা পাওয়ার ন্যূনতম অভিলাষ যদি থাকে, ন্যূনতম ইচ্ছা যদি থাকে, মনের মণিকোঠায় যদি লালিত পালিত হয়, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ইবাদত হিসেবে পরিগণিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্ম চান না। কারণ একনিষ্ঠতার সাথে যখন বিশুদ্ধ চিত্তে, বিশুদ্ধ নিয়তে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত করবার মানসিকতা লালন পালন করতে পারবো, আর এই লালিত পালিত মনকে নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারবো, তখনই সেটা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ইবাদত হিসেবে পরিগণিত হবে। আর এই ইবাদতটাই সঠিক ধর্মের ভিত্তিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, আর সেটাই হচ্ছে সঠিক ধর্ম, সেটাই হচ্ছে সঠিক দিন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, শুধু তাই নয়,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে একটি হাদিস উপস্থাপন করেছে, যে হাদিসটি সহিহ আল বুখারী সর্বপ্রথম নাম্বার হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে পুনঃ পুনঃ এটাকে উপস্থাপন করেছেন। সহিহ বুখারীর মধ্যেই 60টি জায়গাতে এই হাদিসটি নিয়ে এসছেন। মুসলিম শরীফে রয়েছে, আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এই বিশুদ্ধ নিয়ত, একনিষ্ঠতার গুরুত্ব তাগিদ অনুধাবন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনি সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, নিশ্চয়ই প্রতিটি আমল, প্রতিটি কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটি ফলাফল সূচিত হবে তার অন্তরের যে নিয়ত ছিল সেই নিয়তের কর্ম বাস্তবায়নের উপরে। অর্থাৎ নিয়ত অনুযায়ী যে কর্ম সম্পাদন করা হয়েছে সেই কর্মের উপর তার ফলাফল রচিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আরও কিছু কথা বলেছেন। আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য যে কথাটা, যে বিষয়টা, সেটা হচ্ছে একনিষ্ঠ একটি নিয়াত, একনিষ্ঠ একটি বিশ্বাস, বিশুদ্ধতার একটি দাবি। যখনই আমরা কোনো কাজ করতে যাব, যখনই আমরা কোনো কল্যাণমূলক কাজই হোক, অথবা মানবতার সেবাই হোক, অথবা পরোপকার হোক, অথবা অন্যের জন্য এটা কল্যাণমূলক হোক, সেটা ইবাদত গুজার, সেটা যদি একনিষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনের জন্য বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠতার সাথে যদি না হয়, তাহলে সেটা শুধুমাত্র মনের যে লুক্কায়িত অভিব্যক্তি, লুক্কায়িত যে বাসনা, সেই বাসনার মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে। হয়তোবা এই দুনিয়াতে, অথবা এই সমাজে, অথবা আমি আমার পরিবারে, আশেপাশের প্রতিবেশী লোকজন, ভাই বন্ধু বর্গ, তাদের কাছ থেকে হয়তোবা সাময়িক আমি প্রশংসা পেতে পারি, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে আমার জন্য কোনো কিছুই থাকবে না। এটা আমাকে অনুধাবন করতে হবে, এটা আমাকে বুঝতে হবে। এটা বুঝেই একনিষ্ঠতার সাথে, বিশুদ্ধতার সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করবার মানুষ নিয়ে, তার সন্তুষ্টি অর্জনের মানুষ নিয়ে, সকল কিছুকে উপেক্ষা করে, সকল ধরনের মতবিরোধকে উপেক্ষা করে, শত ধরনের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে একনিষ্ঠতার সাথে যদি আমরা সকল ভালো কাজগুলো সম্পাদন করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে আমরা উত্তম জাযা, উত্তম পুরস্কার আশা করতে পারি। নচেত সেটা কখনোই সম্ভব নয়। অতএব আমরা যত ধরনের ভালো কাজ করব, যত ধরনের ইবাদত করব, যত ধরনের মানব কল্যাণ কাজ করব, যত ধরনের মানবতার সেবায় নিবেদিত হব, প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে দান সদকাই বলি, অথবা সাহায্যের কথাই বলি, অথবা পরোপকারের কথাই বলি, অথবা একজনের জন্য হিতৈষিতা, অথবা পরোপকারিতা, যাই কিছু বলি না কেন, এগুলো যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের জন্যই হয়। এগুলো যেন লোক দেখানোর জন্য না হয়, এটা যেন ঢাকঢোল পিটিয়ে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য না হয়। গোপনীয়তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের মানুষে আমরা যেন আমাদের সকল কর্ম সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানি চেতনা, সেই ঈমানি শক্তি, সেই ঈমানি বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে বিশুদ্ধতার ভিত্তিতে একনিষ্ঠতার দাবি নিয়ে আমরা যেন আমাদের ইখলাস, আমাদের নিয়ত আমরা যেন
সাজাতে পারি, বোঝাতে পারি, এই তৌফিক কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ঈমানের দীপ্তিমান, ঈমানের পরিপূর্ণ রূপায়ণ আমাদের জীবনে কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।